নবী আপনি কি দেখেন নাই আপনার রব পেরেকওয়ালা ফেরাউনের সাথে কেমন আচরণ করেছে? ফেরাউন হাতে দুইটা পেরেক বসাইতো, দুই পায়ে দুইটা পেরেক বসাইতো, সূর্যের দিকে চেহারাটা করে রাখতো, উত্তপ্ত পাথর বুকের উপরে চাপা দিয়ে ফেলে রাখতো। এই দুইজন মহিলারাও দিস। এর একজন হলো ফেরাউনের মেয়ের খাদেমা, আরেকজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়ার বিষয়টা তো আল্লাহ কোরআনে আনছে 28 পারার 20 নম্বর পৃষ্ঠা। আসিয়ারে যখন শাস্তি দিছে তখন আসিয়ার শরীরের চামড়াগুলো উঠে ফেলছিল। চামড়া উঠানোর পরেও আসিয়ার মুখ থেকে আল্লাহ আল্লাহ ফেরাউনের বুঝে এসে গেছে যে আসলে আসিয়ার রব সঠিক। আসার পর কারুন আর হামানের সাথে পরামর্শ করতে গেছে, আমার মনে হয় আসিয়ার রব সঠিক। আপনি রব হয়ে যদি এই কথা বলেন আমাদের কি হবে? ঠিকই বলছো। ফেরাউনের আরেকবার বুঝ আসছিল যখন মুসা নবী গিয়া লাঠিটা ফালাইছে আর যখন সাপ হয়ে গেছে, যখন আবার হাত দিছে আবার লাঠি হয়ে গেছে, ফেরাউন ভিতরে গিয়ে কারুন হামান্নে সেদিন বলছিল আমার মনে হয় মুসার রব সঠিক। আপনি বুঝেন না বিষয়টা কি? মুসা জাদুকর? ও এটা তো মাথায় আসে নাই। ঠিকই বলছি, জাদুকর। আরেকবার 36,000 জাদুকর যখন 72,000 সাপ ছেড়ে দিছে মাঠের মধ্যে, মুসা নবী একটা সাপ ছাড়লো, লাঠিটা সাপ হয়েছে। তালকফমা সোনাউর সবগুলা সাপ এইভাবে গিলে ফেলছে। সাপ এক সাপ সবগুলারে গিলে ফেলছে। আল্লাহ বললেন মুসা লাঠি সাপে হাত দেন, হাত দিলে আবার লাঠি হয়ে গেছে। আবার হাত দিছে, লাঠি হয়ে গেছে। ফেরাউন এবার আবার কারুন হামানকে বলতেছে কয় মুসার রব মনে হয় সঠিক, নাহলে এতগুলা জাদুঘর মুসার সাথে পারে নাই কেন? আপনি বুঝেন নাই কি? মুসা বড় জাদুঘর, তারা ছোট। ফেরাউন প্ল্যান করলো মুসা নবীর উপর যারা ঈমান আনছে এই সবাইরে হত্যা করবে আগামীকাল। আল্লাহ মুসা নবীকে বললেন আন আসরি বিইবাদি, মুসা আমার বান্দাদেরকে নিয়ে আপনি রাতের বেলা বের হয়ে যান। 19 পারা 8 নম্বর পৃষ্ঠায় আছে লম্বা আলোচনা। ইন্নাকুম মুত্তাবাউন, আপনাদেরকে দাওয়া করা হবে। মুসা নবী ঈমানদারদেরকে নিয়ে বের হয়ে গেছে। যাইতে যাইতে লোহিত সাগরের পারে গেছে। এখানে যাওয়ার পর সামনে সমুদ্র। ফেরাউন আর তার বাহিনী পরের দিন সকালবেলা উঠে দেখে মুসা নবী আর তার অনুসারীরা সবাই এলাকা ছেড়ে চলে গেছে। তার বাহিনী বাহন নিয়ে রওনা করছে। যাইতে যাইতে ফেরাউন আর তার বাহিনী মুসা নবীর বাহিনীর কাছাকাছি চলে গেছে। যখন দুই দলকে দেখলো, মুসা নবীর অনুসারীরা বললেন মুসা আমরা ধরা খেয়ে গেলাম। মুসা নবী জবাব দিয়ে বললেন ক্বালা কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, নিশ্চয় আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে অবশ্যই রাস্তা দেখাবেন। এই জায়গাটায় সুবহানাল্লাহ বলা সহজ, এই কথাটা শুই না, কিন্তু নিজের একটু এই জায়গায় রাখবেন। পিছনে শত্রু, সামনে সমুদ্র, পিছনে বিপদ, সামনে বিপদ, মাঝে আপনি ঈমান নিয়ে দাঁড়ায় আছেন। ঈমান থাকবে না ভাগবে, পরীক্ষা করো। মুসা নবী বললেন অসম্ভব, আল্লাহ আমার সাথে, আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন। আমি মুসাকে বললাম মুসা আপনি সমুদ্রে লাঠি নিক্ষেপ করেন। মুসা লাঠি নিক্ষেপ করলেন, সমুদ্রের পানির মাঝে ফাঁকা করে আল্লাহ তাআলা 12টা শুকনা রাস্তা তৈরি করে দেন। মুসা নবী আর তার বাহিনী রাস্তার উপর উঠছে, রাস্তা পাড়ি দিবে। ফেরাউন আর তার বাহিনী কাছাকাছি চলে আসছে। মুসা নবী আর তার বাহিনীর সবাই রাস্তায় ওঠার পর একজন অপরিচিত মানুষ রাস্তার সামনে দাঁড়ায় ফেরাউন আর তার বাহিনীকে স্বাগত জানায়, আসেন আসেন। পিছনে একজন অপরিচিত, তিনি বলতেছেন সবাই চলো, কেউ বাকি দেখেন। দুইজন আল্লাহর ফেরেশতা, সুবহানাল্লাহ। সামনের জন উনি অপেক্ষা আছে, তার তাড়াতাড়ি আসেন। আর পিছনের জন্য হলো কেউ যেন বাদ না যায়। ফেরাউন রাস্তার সামনে দাঁড়ায় বলতেছে কি বুঝলা? জাতিরে বলতেছে এতদিন আমার ক্ষমতা রাজত্ব চলতো শুধু জমিনের উপর, এখন পানির উপরেও চলে, তো আমি যে রব এটা কি আর সন্দেহ আছে কারো কোনো? স্মরণ করো এই সময়কে যখন আমি সমুদ্রের মাঝে, আমি যখন পানিটা ফাঁকা করে শুকনা রাস্তা বানায়া তোমাদেরকে মুক্তি দিয়ে ওপারে নিয়ে গেলাম। নেওয়ার পর ফেরাউন বাহিনীকে যখন ডুবায়া মারলাম, ও আনতুম তানজুরুন, তোমরা বিষয়টা দেখতেছিলে। মুসা নবী আর তার অনুসারীদেরকে আল্লাহ বললেন মুসা তাদেরকে থামান। মুসা নবী থামতে বললেন। মুসা নবীকে আল্লাহ বললেন পিছনে একটু তাকাইতে কোন সবাই। তো বাহিনীকে বললেন সবাই পিছনে তাকাও একসাথে। তো সবাই তো ভয়ের মধ্যে আছে, পিছনে শত্রু ফেরাউন, আবার পিছনে, হ্যাঁ সবাই পিছনে তাকাও। তো পিছনে তাকাইছে সবাই একসাথে। আল্লাহ এবার বললেন রাস্তাকে পানি হয়ে যাওয়ার জন্য, রাস্তা শুকনা রাস্তা আবার পানি হয়ে গেছে সমুদ্রের মধ্যে। এই বেঈমান জাতিকে আল্লাহ ডুবায়া মারছে। ফেরাউন যখন ডুববে, একটা পানির নিচে যায় আর উঠে, ডুববে ডুববে অবস্থা। ওই মুহূর্তে ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম আল্লাহর উপর,
যে আল্লাহর উপর বনি ইসরাইল ঈমান আনছে আর আমি মুসলমানের অন্তর্ভুক্ত। ফেরাউন বলতেছে, আল্লাহ বলেন আল আনা, এখন হুজুর একটা মানুষের ঈমান গ্রহণ হলো না কেন? ফেরাউন তো আল্লাহর একজন বান্দা, তো আল্লাহর বান্দা ঈমান আনছে কিন্তু ঈমানটা গ্রহণ হলো না কেন? ঊর্ধ্ব শ্বাসের অবস্থায় তওবা কবুল হয় না।